মাছ চাষ সব কিছু আছে, বাট সব থেকে মেন প্রফেশন হচ্ছে মধু সংগ্রহ করা। তাহলে সুন্দরবনের সব থেকে মেন জীবিকা কি? বাঘ ধরা নয়। তুমি ভাবতে পারো বাঘ ধরা, বাঘ ধরে রান্না করে খাওয়া, বাঘ ধরে না। সুন্দরবনের মেন হচ্ছে প্রফেশন হচ্ছে মধু সংগ্রহ করা। আর এই মধু সংগ্রহ করতে গিয়ে প্রচুর মানুষ সুন্দরবনের মারা যেত। ঠিক আছে, তার কারণটা কি ভালো করে শোনো না। যখনই মধু সংগ্রহ করতে যায় তো বাঘ এসে আক্রমণ করে। বাঘ সবসময় ব্যাকফুট থেকে আক্রমণ করে, সামনের থেকে আক্রমণ করে না। বাঘ কখনো কি থেকে আক্রমণ করে, এটা লজিক, ভালো করে শোনো। লজিকটা হচ্ছে বাঘ সবসময় পেছন দিকে আক্রমণ করে, সামনের দিক থেকে আক্রমণ বাঘ কোনোদিন করে না। তুমি দাঁড়িয়ে আছো তোমাকে আক্রমণ করবে এটা নয়। বাঘের চোখে যদি চোখ দিয়ে দাও তাহলে বাঘ তোমাকে আক্রমণ করবে না। এই জন্যই মেন ট্রিক্স হচ্ছে কি, যদি সামনে বাঘ পড়ে যায় তার চোখের দিকে যতক্ষণ তুমি তাকিয়ে থাকবে ততক্ষণ তো সে তোমাকে থাবা বসাবে না বা আক্রমণ করবে না। যখনই চোখ ডাউন করে দেবে ও তোমাকে মানে পলক ঝাঁপানোর সঙ্গে সঙ্গেই ও ঝাঁপাবে তোমাকে। তো যতক্ষণ বাঘের সামনে যদি পড়ে যাও চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে কি, পরে বলছি। এরপরে হচ্ছে কি না, এই যে গাছ, এই গাছের মধ্যে আমরা এখানে মধু সংগ্রহ করতে উঠেছি। এখানে আমরা মধু সংগ্রহ করতে গেলে আমাকে মৌমাছি আছে আবার সেখানে, সে তো আর এক যন্ত্র। তো আমি মৌমাছির দিকে দেখবো না পেছন দিকে দেখবো? তো মৌমাছির দিকে দেখে থাকে আর পেছন দিকে খোলা থাকে। সেই জন্য বাঘ এই গাছে উঠে ওদেরকে একদম পেছন দিক থেকে আক্রমণ করতো। এরকম প্রচুর মানুষ মারা গেছে সুন্দরবনে। সেই জন্য এদের এই জায়গা থেকে বাঁচার উপায়ে এরা মধু সংগ্রহ করার সময় এখন কি করে, মুখোশ ইউজ করে। তো পেছন দিকে একটা মুখোশ লাগানো থাকে আর মুখোশ লাগিয়ে ওই গাছে ওঠে। আর মুখোশ লাগিয়ে গাছে উঠলে কি হয় না, মুখোশটা পেছন দিক থেকে তাকিয়ে থাকে। বাঘ যদি পেছন দিক থেকে উঠে সুরসুর করে তোমার পেছনে থাকে তো মুখটা তোমার ওই মুখোশের দিকেই তার চোখ থাকে, আর মুখোশের চোখের পলক কখনো ঝাঁপায় না, একদিকে তাকিয়ে থাকে, তখন বাঘ আর আক্রমণ করে না। তো এটা বাঁচার একটা অবলম্বন করে এরা এখন মধু সংগ্রহ করে। ঠিক আছে, তো আগে এরকম প্রচুর মানুষ মারা গেছে সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে। আর এখানে মধু হচ্ছে পৃথিবী বিখ্যাত মধু পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট। এরপরে আসছি স্যার